মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক সংকটে টালমাটাল সংযুক্ত আরব আমিরাতের জনজীবন। নিরাপদ আশ্রয়ের খোঁজে দুবাই ছাড়ছেন হাজার হাজার প্রবাসী। এই তড়িঘড়ি প্রস্থানের ভিড়ে সবচেয়ে করুণ পরিস্থিতির শিকার হচ্ছে অবলা পোষা প্রাণীরা। বিমান টিকিটের সংকট আর উচ্চ স্থানান্তর ব্যয়ের অজুহাতে প্রিয় পোষা প্রাণীকে রাজপথে বা মরুভূমিতে ফেলে যাচ্ছেন মালিকরা। পশু অধিকার সংগঠনগুলোর মতে দুবাইয়ের পরিস্থিতি এখন ভয়াবহ। K9 ফ্রেন্ডস দুবাই এবং দ্য বার্কিং লটের মতো আশ্রয় কেন্দ্রগুলো জানিয়েছে তাদের ধারণ ক্ষমতা অনেক আগেই ছাড়িয়ে গেছে। স্বেচ্ছাসেবীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁটির সাথে বাঁধা কুকুর কিংবা দরজায় ফেলে যাওয়া বিড়ালের ঝুড়ি পাওয়ার হৃদয় বিদারক অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। এমনকি ওমান সীমান্ত পার হতে না পেরে অনেক মালিক তাদের পোষা প্রাণীকে মরুভূমিতে ফেলে যেতে বাধ্য হচ্ছেন। এছাড়াও আশঙ্কাজনকভাবে বেড়েছে ইউথেনেশিয়া বা ব্যথামুক্ত ভাবে মেরে ফেলার অনুরোধ। পশু উদ্ধারকারী সংস্থা ওয়ারপোস্ট এর প্রধান লুইস হেস্টি এই অমানবিক প্রবণতাকে অকল্পনীয় বলে উল্লেখ করেছেন। তবে কি পোষা প্রাণী কেবল একটি ট্রেন্ড বা বিলাসিতার অংশ, যা সংকটের মুহূর্তে প্রমাণিত হচ্ছে? এই সংকটের মাঝে কিছুটা আশার আলো দেখাচ্ছে দুবাই মিউনিসিপ্যালিটির এহসান স্টেশন। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট যন্ত্রগুলো রাস্তায় ফেলে যাওয়া প্রাণীদের শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে খাবার সরবরাহ করবে। তবে প্রাণীপ্রেমীদের মতে প্রযুক্তির চেয়েও বড় প্রয়োজন মানবিকতা, কারণ একটি বিশ্বস্ত প্রাণীর কাছে তার মালিকের সান্নিধ্যই সব।